হ্যালো গাইস, কেমন আছো তোমরা? লাস্ট এপিসোডে আমরা দেখেছি রোজি আর জিওফেন পাহাড়ের খাদে পড়ে যায়, আর ওইখানে ওরা বিয়াও আর ওর আন্টকে দেখতে পারে। তখনই ওদের উপর অনেক বড় একটি সাপ আক্রমণ করে, যার কারণে রোজি অজ্ঞান হয়ে যায়। এখন ওই সাপটির সাথে লড়াই করতে গিয়ে বিয়াও আর জিওফেন একটি গুহায় আটকা পড়ে যায়, যেখানে জিওফেন বিয়াওকে বলে, আমি জেনে গেছি তুমি একটা ডেমন। এটা শুনে বিয়াওতে রেগে যায় আর বলে, দেখি তুমি আমাকে ছাড়া কিভাবে এই গুহা থেকে বের হও। এখন জিওফেন একাই বেরোনোর জন্য গুহা দিয়ে ঘুরতে থাকে, কিন্তু গুহাটি খুবই কনফিউজিং ছিল। তাই ফিরে এসেও বিয়াওকে বলে, তোমাদের ডেমনদের গুহা এত কনফিউজিং কেন? কোথাও ব্লাড স্টোন রয়েছে তো কোথাও ব্লাড ফল। এটা শুনে বিয়াও জিওফেনকে জিজ্ঞেস করে কোথায় ব্লাড স্টোন। তখন জিওফেন বিয়াওকে ওই জায়গায় নিয়ে যায়। ওইখানে পৌঁছালে বিয়াও দেখতে পারে সত্যি এখানে ব্লাড স্টোন রয়েছে, আর এক জায়গা থেকে তো ব্লাডের মতো লিকুইডও বের হচ্ছে। এখন এইগুলো দেখে বিয়াও বুঝে যায় যে ওরা ব্লাড ড্রপ কেইবে চলে এসেছে। তখনই বিয়াও ভুলে কিছু একটা টাচ করে আর ওরা নিচে পড়ে যায়। সাথে দেখতে পারে ওরা তো একটা নতুন গুহায় চলে এসেছে। ওইখানে ওরা দুজন একটা কঙ্কাল দেখতে পারে। বিয়াও বলে এটা হেইজেনের কঙ্কাল। শোনা যায় 800 বছর আগে উনি পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। এরপর বিয়াও ওই কঙ্কালটাকে টাচ করে, যার কারণে ওর হাতে পয়জন লেগে যায়। কিন্তু বিয়াও তখনই ওর হাত থেকে পয়জন সরিয়ে ফেলে। জিওফেন জিজ্ঞেস করে, তুমি শুধু দেখেই কিভাবে বুঝতে পারলে যে এটা হিজেনের কঙ্কাল? তখন বিয়াও বলে, আমি ওনার ব্যাপারে পড়েছি। 800 বছর আগে উনি ব্লাড রিফাইনিং হল সেক্টরের মাস্টার ছিল, আর উনি ব্লাড সেকিং পিলের মাধ্যমে ওনার সেক্টর সবচেয়ে পাওয়ারফুল সেক্টর বানিয়ে ফেলেছিল। তাছাড়া আমি এটাও পড়েছি ওনার গুপ্তধন উনি এখানেই লুকিয়ে রেখেছে। কিন্তু বিয়াও ওইখানে কিছুই পায় না। তখনই দেখতে পারে জিওফেন ওর জ্ঞান হারিয়ে ফেলেছে আর ওর শরীর কাঁপছে। তাই বিয়াও জিওফেনের টেম্পারেচার চেক করে। ও জানতে পারে জিওফেনের তো জ্বর চলে এসেছে। তাই ও ফটাফট জিওফেনকে হিল করতে শুরু করে, কিন্তু এতে তেমন কোনো কাজ হচ্ছিল না। তাই ও ওর রুমাল ভিজিয়ে জিওফেনের কপালে দিয়ে দেয় যেন ওর জ্বর কমে আসে। তখনই জিওফেন ঘুমের ঘরে কথা বলতে লাগে, যেখানে ও ডেমন্সদের বলে, তোমরা আমার মা বাবাকে মেরো না, ওনাদেরকে ছেড়ে দাও। এটা শুনে বিয়াও বুঝে যায় যে জিওফেনের বাবা মা মারা গেছে। তাই ও ইমোশনাল হয়ে যায় আর জিওফেনকে জড়িয়ে ধরে বসে থাকে। এইদিকে 3 দিন পার হয়ে যায় আর ওরা জিওফেনকে খুঁজেই পায় না। তাই জেমস রোজিকে বলে আমাদের সেক্টরে ফিরে যাওয়া উচিত আর ওইখান থেকে সাহায্য নিয়ে আসা উচিত, কারণ এখানে যে কোনো সময় ডেমন্সরা আসতে পারে। কিন্তু রোজি ফিরে যাওয়ার জন্য মানা করে দেয়, কারণ জিওফেন ওর বিপদে বারবার ওকে সাহায্য করেছে। তাই ও জিওফেনকে একা ছাড়তে রাজি না। এইদিকে 3 দিন পর জিওফেনের জ্ঞান ফিরে। ও দেখতে পায় সাইডে বিয়াও ঘুমিয়ে আছে, আর ও তোর সব খাবার জিওফেনকে খাইয়ে দিয়েছে। তখন হেইজেনের খুলিটা নিচে পড়ে যায়, তাই জিওফেন ওটাকে আবার লাগিয়ে দেয়। এখন আওয়াজের কারণে বিয়ার ঘুম ভেঙে যায়। তখন ওরা দেখতে পারে একটা দরজা খুলে গেছে। দরজা দেখে বিয়াও তো খুশি হয়ে যায় আর জিওফেনকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? তখন জিওফেন ওকে সবকিছু খুলে বলে। এটা শুনে বিয়াও বুঝে যায় যে এই দরজাটাও হেইজেনই সেট করেছে। এরপর ওরা দুজন দরজার ওই পার গেলে দেওয়ালে কিছু লেখা দেখতে পারে, যেটা সম্পূর্ণ ছিল না। তখনই ওইখানে ওরা দুটি মূর্তি দেখতে পায়। বিয়াও বলে, এ তো কিংমিং আর হলিগডের মূর্তি। এখন বিয়াও ওই মূর্তি দেখে প্রার্থনা করতে শুরু করে, কারণ ডেমনরা ওদের গড মনে করে। এইদিকে জিওফেন আশেপাশে ঘুরে দেখছিল। তখন ও দেওয়ালে একটা কবিতা দেখতে পারে, কিন্তু ওই কবিতাটির মানে বুঝতে পারে না। এখন পিছনে ঘুরলেও দেখতে পারে বিয়াও হেইজেনের গুপ্তধন খুঁজছে, কিন্তু ও কিছুই খুঁজে পায় না। তখনই বিয়াও একটা ড্রয়ার ওপেন করলে ওই ড্রয়ারের ভিতর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে বিয়ার উপর অ্যাটাক করে, কিন্তু জিওফেন আর বিয়াও মিলে ওই কালো ধোঁয়াটাকে ডিস্ট্রয় করে ফেলে। তখন বিয়াও দেখতে পারে আসলে হেইজিন ওই কালো ধোঁয়া দিয়ে দুটি বেলকে প্রোটেক্ট করছিল, কিন্তু বিয়াও এটা বুঝতে পারে না হেইজিন এই সামান্য বেল দুটিকে কেন প্রোটেক্ট করবে। তখনই ওর মনে পড়ে যে নিশ্চয়ই এই বেল দুটি লেডি জেরলিং এর হবে, কিন্তু জিওফেন এখনো এই দুটিকে সাধারণ বেলই মনে করছিল। তখন বিয়াওকে বলে, আমি পড়েছি লেডি জেরলিং হেলুয়া সেক্টরের ফাউন্ডার ছিল, এই সাথে উনি খুবই বুদ্ধিমান আর পাওয়ারফুলও ছিল। এজন্য ওনার এই বেল দুটিতে এমন পাওয়ার রয়েছে যে এটা যে কারো সোল বের করতে পারে। তবে লেডি জেরলিং এর বেল এই ব্লাড রিফাইনিং হলে কি করছে? তখনই বিয়াও জোরে জোরে হাসতে শুরু করে। তখন জিওফেন হাসার কারণ জিজ্ঞেস করে। বিয়াওকে বলে, যেহেতু লেডি জেরলিং এর বেল এই ব্লাড রিফাইনিং হলে রয়েছে, সেহেতু 800 বছর আগে হেইজেন আর লেডি জেরলিং কাপল ছিল। জিওফেন বলে, তাহলে এতে হাসার কি আছে? তখন বিয়াও জিওফেনকে বলে, পুরোনো দিনে ব্লাড রিফাইনিং হল আর হেলহুয়া সেক চিরশত্রু ছিল, তাই ওই সময় ওনাদের দুজনের কাপল হওয়াটা আশ্চর্যজনক ব্যাপার। এরপর বিয়াও জিওফেনকে বলে, হেইজিন তার একটি বইতে লিখেছিল লেডি জেরলিং তাকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় তাদের ব্রেকআপের পিছনে হেইজেনেরই হাত, কারণ সে একজন পাথর হৃদয়ের মানুষ। তখন জিওফেন বলে, হেইজেন যদি সত্যি পাথর হৃদয় হতো তাহলে লেডি জেরলিং এর বেল এখনো সামনে রাখতো না, আর তার জন্য দেওয়ালে কবিতাও লিখতো না। এটা বলতে বলতে জিওফেন ওই দলটি টাচ করে। তখনই ওই দলের ভিতর থেকে একটা স্পিরিচুয়াল হ্যান্ড বেরিয়ে আসে আর ওদের উপর অ্যাটাক করে, কিন্তু জিওফেন ওর স্টিক দিয়ে ওই স্পিরিচুয়াল হ্যান্ডটাকে অ্যাবজর্ব করে নেয়। তখনই ওই দেওয়াল থেকে কবিতাগুলো সরে গিয়ে কিছু অক্ষর বেরিয়ে আসে, যেটা থেকে বিও বলে, এই অক্ষরগুলো তো আমাদের হেভেন বইয়ের, যেখান থেকে আমরা ডেমনরা সব টেকনিক শিখি। তখন জিওফেন দেখতে পারে এই অক্ষরগুলো তো হিউম্যানদের বুদ্ধিজীবন বইয়ের সাথে মিলে যায়। এটা দেখে জিওফেন তো কিছুই বুঝতে পারে না যে ডেমনদের আর হিউম্যানদের ফেসেস কিভাবে এক হতে পারে, কারণ ডেমনসরা তো এভিল হয়। এইদিকে আমরা রোজিকে দেখতে পারি, ও বাকিদের কথায় সেক্টে তো ফিরে এসেছে, কিন্তু এখন ওর জিওফেনের চিন্তা হচ্ছে।
হচ্ছিল। অন্যদিকে ওরা দুজন তো অনেক দিন ধরে না খেয়ে আছে, যার জন্য ওরা খুবই দুর্বল অনুভব করছে। তার উপর ওদের কাছে বেরোনোর কোনো রাস্তা নেই। তখন বিয়াও জিওফেনের কাছে গিয়ে একটি ছুরি দিয়ে বলে, আমি একটা ডেমন গার্ল যাকে তুমি একদমই পছন্দ করো না, তাই তুমি আমাকে মেরে ফেলো যেন আমার মাংসকে তুমি আরো কিছুদিন বেঁচে থাকতে পারো। জিওফেন বলে, তুমি এগুলো কি বলছো? তখন বিয়াও নিজেকেই মারার চেষ্টা করে। জিওফেন তখন ওর কাছ থেকে চাকু নিয়ে দেওয়ালের মধ্যে মারে আর ওকে মৃত্যুর অনুভব করায়। বিয়াও বলে, আমি যখন 6 বছর ছিলাম তখন আমার মা আমার দাদির সাথে দেখা করানোর জন্য একটি গুহায় নিয়ে যায়, কিন্তু ওইখানে তিয়ানিউন টেম্পলের এক মঙ্ক আমাদের উপর হামলা করে আর গুহার মুখ বন্ধ করে দেয়। গুহার মুখ বন্ধ হওয়ার সময় যে পাথরগুলো ভেঙেছিল ওই পাথর নিচে চাপা পড়ে আমার দাদি মারা যায়, আর আমি আর আমার মা ওই গুহায় আটকা পড়ি। আমার মা আমাকে বলে, শীঘ্রই তোমার বাবা আমাদেরকে বাঁচাতে আসবে, কিন্তু অনেক দিন পার হয়ে যায় আর কেউই আসে না। ছোট হওয়ার কারণে আমি খিদের যন্ত্রণা সহ্য করতে পারতাম না, তাই আমার মা প্রতিদিন খাবার খোঁজার বাহানা করে তার শরীরের মাংস কেটে আমাকে খাওয়াতো, আর সেজন্য সে খুবই দুর্বল হয়ে পড়ে। কিছুদিন পর আমার বাবা আমাদের খুঁজতে গুহায় আসে, আর সে দাদি আর মায়ের এই অবস্থা দেখে এমন রাগ হয় যেন আমাকে মেরেই ফেলবে। এটা বলে বিয়াও কান্না করতে লাগে। তখন জিওফেন বিয়াওকে সান্ত্বনা দিতে লাগে। এখন কয়েক ঘন্টা পার হয়ে যায় আর বিয়াও মনে করে যে ওরা দুজন হয়তো আর এই গুহা থেকে বের হতে পারবে না, তাই সেই সময় বিয়াও ওর গডের পুজো করতে লাগে, সাথে ওর হাত কেটে রক্তও দান করে। তবে জিওফেন ওকে থামাতে গেলে অ্যাক্সিডেন্টলি জিওফেনেরও হাত কেটে যায় আর ওদের দুজনের রক্ত নিচে পড়ে, যার জন্য ওদের নিচের সিম্বলগুলো আলোকিত হয়ে ওঠে আর ওরা দেখতে পারে ওইখানে বেল দুটি রাখার জন্য দুটি ডাইস রয়েছে। তাই বিয়াও কিছু না ভেবেই ওই বেল দুটিকে ওই ডাইসের মধ্যে রেখে দেয়। এই জন্য ওই জায়গাটি ভাঙতে শুরু করে আর ওইখানে একটা দরজা খুলে যায়। ওরা দুজন দরজা দেখে দৌড়ে বেরিয়ে যায় আর বাইরে এসে খুবই খুশি হয়ে যায়। এরপর ওরা একটি খরগোশকে মেরে সেটাকে পুড়িয়ে খায়। এখন খাওয়ার সময় বিয়াও মনে মনে কিছু একটা ভাবছিল, আর ওর চোখে তো জিওফেনের জন্য ভালোবাসাও দেখা যাচ্ছিল। পরের দিন সকালে জিওফেন এক জায়গায় বসে কিছু একটা ভাবছিল। তখন বিয়াও এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? জিওফেন বলে, আমি তোমার কথাই ভাবছিলাম, যদি তুমি ঘরের মধ্যে আমার খেয়াল না রাখতে তাহলে হয়তো আমি মারা যেতাম, তাই আমি চাই আমিও তোমার জন্য কিছু করি। এটা শুনে বিয়াও বলে, তুমি যদি আমার জন্য কিছু করতেই চাও তাহলে আমার সাথে আমার সেক্ট চলো আর ডেমনদের শিক্ষা গ্রহণ করো। জিওফেন বলে, সততা আমার পছন্দ, তাই ডেমনদের শিক্ষা আমি কখনোই গ্রহণ করব না। বিয়াও তখন রেগে গিয়ে জিওফেনকে বলে, তুমি না জেনেই শুধু শুধু ডেমনদের এভিল বলছো। তোমার কিংডম সেক্টর কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। তোমার পূর্বপুরুষরা এনশিয়েন্ট টাইমে আমাদের সেক্টরের মহিলা এমনকি বাচ্চাদেরও মেরে ফেলেছে। জিওফেন বলে, তোমরা ডেমনরা তো তার থেকেও খারাপ, তোমরা তো পুরো গ্রামকেই ধ্বংস করে ফেলো। বিয়াও বলে, তুমি কি কোনো ডেমনকে কোনো গ্রাম ধ্বংস করতে দেখেছো? তখন জিওফেনও বলে, তুমি কি কোনো মানুষকে তোমাদের সেক্টরের বাচ্চাদের মারতে দেখেছো, নাকি তোমার টিচার যা বলে সেটাই মানো? এটা শুনে বিয়াও রেগে যায়, কারণ জিওফেন ওর কথাই শুনছিল না, তাই রেগে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা রোজিকে দেখতে পারি, ও জিওফেনের কথা ভুলতেই পারছিল না, আর এর জন্য ট্রেনিং এও মন দিতে পারছিল না। এদিকে বিয়াও চলে যাওয়ার পর জিওফেন একটি দোকানে খাবার খেতে আসে, আর ওইখানে ওর জোর কথা মনে পড়ে। তখনই ওইখানে একটা লোক এসে জিওফেনকে জিজ্ঞেস করে, তুমি কিংডম সেক্ট থেকে এসেছো তাই না? জিওফেন তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? তখন ওই লোকটি বলে, কিংডম সেক্ট এখান থেকে খুবই কাছে, তাছাড়া তোমাকে দেখে অনেক ট্রেন স্টুডেন্ট মনে হচ্ছে, এজন্যই আমি অনুমান করতে পেরেছি। এখন ওই লোকটি জিওফেনকে চা অফার করে ওর নাম জিজ্ঞেস করে, তখন জিওফেন ওর নাম বলে দেয়। ওই লোকটি তখন বলে, আমার নাম রেইন ব্যাং। এমনিতে তো আমি সাধারণ একজন মানুষ, তবে আমি অনেক রকমের বই পড়েছি, তাই তোমার এই ওয়েপনটি আমার কাছে অ্যামেজিং লেগেছে, কিন্তু আমি জানতে চাই তোমার এই ওয়েপন কি তোমার রক্ত অ্যাবজর্ব করেছে? এগুলো শুনে জিওফেন জিজ্ঞেস করে, আপনি এটা জেনে কি করবেন? তখন রেইন ব্যাং জিওফেনকে বলে, আমি যদি ভুল না হয় তাহলে তোমার এই ওয়েপন দুটি সিক্রেট ট্রেজার দিয়ে তৈরি হয়েছে। এই যে পাল, এইটা একটা সিক্রেট ট্রেজার যেটা হেজেন নামের ডেমনের ছিল, আর এটার নাম হচ্ছে ব্লাড সেকিং পাল। এই ওয়েপন স্টিকটা তার মালিকেরাকে কন্ট্রোল করতে পারে। তাছাড়া এটাকে ডিস্ট্রয়ার অফ দ্য সোলও বলা হয়, কারণ এটাকে 9 গোস্ট সোল দিয়ে তৈরি করা হয়েছে। এটা শুনে জিওফেন অবাক হয় আর বুঝতে পারে যে ড্রাগন পিকের লিডার ঠিকই বলেছে যে ওর ওয়েপন একটা ডেমনিক ওয়েপন। এখন ওর ওয়েপন যে একটা ডার্ক ওয়েপন, এই কথাটা জিওফেনের গলায় আটকাচ্ছিল, কারণ ও ডেমনদের এভিল মনে করে। তখন রেন ব্যাং বলে, তোমাদের সেক্টে একটা স্পেশাল ট্রেজার রয়েছে, যে জন্য তোমার সেক্ট ফার্স্ট ইয়ার প্রেজেন্টে অনেক লোকের প্রাণ নিয়েছে, তাহলে তারা তো ডেমনের থেকেও বড় দোষী। জিওফেন বলে, আমরা হিউম্যানসরা ভালো, ডেমনরাই দোষী, ওরাই তো মানুষকে মারে। এটা শুনে রেন ব্যাং বলে, যদি কোনো বাঘ কোনো খরগোশকে মারে আর ওই খরগোশ ঘাস খায়, তাহলে এই বেসের উপর আমরা ভিত্তি করে বলতে পারি না যে বাঘই ডেমন, কারণ ও খরগোশকে খাচ্ছে। আসলে ওর কাছে বেঁচে থাকার জন্য অন্য কোনো রাস্তা নেই, তাই যদি কেউ কারো প্রাণ নেয় তাহলে আমরা একজনকে ভালো আর একজনকে খারাপ বলতে পারি না। এগুলো শুনে জিওফেন বুঝে যায় যে রেন ব্যাং একটা ডেমন, আর ও জিওফেনের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। ওর এটাও মনে হয় যে রেন ব্যাং এতক্ষণ ওর ওয়েপনের ব্যাপারে যেগুলো বলছে ওগুলো সব মিথ্যে হতে পারে, এজন্য রেন ব্যাং এর উপর রেগে যায়। কিন্তু ও দেখতে পারে রেন ব্যাং তো ওখান থেকে গায়েব হয়ে গেছে। এখন ও চলে যাওয়ার পর জিওফেন ওর ওয়েপনের দিকে তাকিয়ে বলে, কাজেই এটা একটা ডেমনিক ওয়েপন, তবে আমি এটা ভালো কাজে ব্যবহার করব। এইদিকে আমরা রেন ব্যাংকে দেখতে পারি ও ওর সার্ভেন্টকে জিওফেনের পিছনে যেতে বলে, কারণ রেন ব্যাং জিওফেনকে ওর সেক্টে নিতে যাচ্ছিল, সেই সেক্টরের মাস্টার ও নিজেই। এজন্য ও ওর সার্ভেন্টকে জিওফেনের চালচলনের উপর নজর রাখতে বলে।
রাতে রেইন ব্যাং বিয়াওর কাছে আসে আর ওকে ওর সেক্টে ফিরে যেতে বলে, কারণ বিয়াও রেইন ব্যাঙেরই মেয়ে। কিন্তু বিয়াও সেক্টে ফিরে যাওয়ার জন্য মানা করে দেয় আর বলে এখন আর আমার কোনো ফ্যামিলি নেই। আমার মা মারা যাওয়ার পর আপনি তার সব জিনিস নষ্ট করে ফেলেছেন, এমনকি তার পছন্দের ফুলের বাগানটাও। তখন রেইন ব্যাং ওই বাগানের একটি ফুল বিয়াওকে দেখিয়ে বলে, আমি ওই বাগানটা এই জন্য নষ্ট করে ফেলেছি যেন তোমার মায়ের কথা তোমার কম মনে পড়ে, তবে ওই বাগানের একটি ফুল আমি সবসময়ের জন্য আমার কাছে রেখে দিয়েছি। এটা শুনে বিয়াও ইমোশনাল হয়ে যায় আর সেক্টে ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর রেইন ব্যাং বিয়াওকে বলে, আজ আমি জিওফেনের সাথে দেখা করেছি, ওকে দেখে আমি বুঝতে পেরেছি ভবিষ্যতেও অনেক বড় কোনো কাজ করবে। এটা শুনে বিয়া ওর বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি কোনোভাবে জিওফেনকে আমাদের সেক্টে জয়েন করাতে পারেন? রেইন ব্যাং বলে, আপাতত তো আমার কাছে কোনো রাস্তা নেই, তবে জিওফেনের কাছে যে ওয়েপনটি রয়েছে আস্তে আস্তে ওই ওয়েপনটি জিওফেনের রাগ আর রক্তের পিপাসা বাড়িয়ে দেবে, যেজন্য ওকে আমাদের সেক্ট জয়েন করতেই হবে। এটাই শুনে বিয়াও খুশি হয়ে যায়, কারণ ও জিওফেনকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন সকালে আমরা জিওফেনকে দেখতে পারি ও একটি শহরে এসেছে, যেখানে ও একটি লোকও দেখতে পায় না। চারিদিকে শুনশান দেখে ওর কাছে বিষয়টা আজব লাগে, তাই ও সামনে নোটিশ বোর্ডে গিয়ে দেখতে পারে যে শহরে একটি থ্রিটেল ডিমন ফক্স এসেছে, যেজন্য সবাইকে ঘরের ভিতর থাকতে বলা হয়েছে। তখনই ওইখানেই পাশে বসা বৃদ্ধ লোকটি জিওফেনকে বলে, তুমি কিংইউন সেক্ট থেকে এসেছো তাই না? জিওফেন জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? তখন ওই বৃদ্ধ লোকের পাশের বাচ্চাটি বলে, তোমার কাপড় দেখলে যে কেউ বলে দেবে তুমি কোথা থেকে এসেছো। বৃদ্ধ লোকটি তখন ওই বাচ্চাটিকে চুপ করিয়ে বলে, আমি যদি পাস্ট আর ফিউচার দেখতে পারি তাহলে এটা বলতে পারবো না যে তুমি কোথা থেকে এসেছো। এরপর ওই বৃদ্ধ লোকটি জিওফেনকে দেখে বলে, ছোটবেলায় তোমার সাথে খুবই খারাপ ঘটনা ঘটেছে আর ভবিষ্যতে তার থেকেও খারাপ কিছু ঘটতে চলেছে। তবে জিওফেন ওই বৃদ্ধ লোকটির কথা বিশ্বাস করছিল না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, আমি কি তোমার পাস্ট ভুল বলেছি? তখন জিওফেন ওই বৃদ্ধ লোকটির কথা বিশ্বাস করতে শুরু করে আর জিজ্ঞেস করে, আমি আমার ভবিষ্যৎ কিভাবে পরিবর্তন করব? বৃদ্ধ লোকটি বলে, আমি তোমাকে বলে দেব, তবে তার আগে আমাকে তোমার 10টি কয়েন দিতে হবে। কিন্তু জিওফেনের কাছে শুধু 4টি কয়েনই ছিল। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ, এতেই হয়ে যাবে। তখনই ওইখানে একটা লোক আসে আর ও বজ্র সেক্ট থেকে এসেছে। ওই লোকটি সিটির লোকেদের বলে, আমি ওই থ্রিটেল ফক্স ডেমনকে মেরে দেবো, তার বিনিময়ে তোমরা আমাকে খাবার খাইও। সিটির লোকেরা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন ওই বৃদ্ধ লোকটি এসে ওই লোকটাকে লুট করার চেষ্টা করে, কিন্তু ওই লোকটা ওই বৃদ্ধ লোকের ফাঁদে পাই দেয় না। তখনই ওই লোকটা জিওফেনকে দেখে বুঝে যায় যে জিওফেন কিংইউন সেক্টের, তাই ও জিওফেনকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে ওই থ্রিটেল ফক্স ডেমনটিকে মারতে যাবে? জিওফেন তখন এটার জন্য রাজি হয়ে যায়। এটা শুনে ওই বৃদ্ধ লোকটি জিওফেনকে আরো একবার ভাবতে বলে, কিন্তু জিওফেন ওর মত পরিবর্তন করে না আর ওই লোকটির সাথে ওই ডেমনটিকে মারতে চলে যায়। এখন ওদেরকে যেতে দেখে ওই বৃদ্ধ লোকের সাথে ছোট মেয়েটি বলে, আপনি ওকে কেন থামালেন না? আপনি তো জানেন যে ওই ডেমনটা কত ভয়ঙ্কর। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, জিওফেনের কপালে যা লেখা আছে তাই হবে। আর ওনার এই কথাটি শেষ হওয়ার সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর হ্যাঁ গাইস, তোমরা লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্টে আমি প্রচুর মোটিভেশন পাই, আর তা না হলে রেগুলার বেসিসে ভিডিও আসবে না। যাই হোক, তোমরা সবাই নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।